জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকরের প্রতিবেদনে। সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি সহ আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী ৩ বছরের জন্য সাইদুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন পুনরায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি প্রায় 21 বছর। এই 21 বছরে আমি যে দেখেছি মৎস্যজীবী দল আসতে কেমন করে বিগত সকল সময় এবং আন্দোলনের তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনমুক্ত বাংলাদেশ সরকার বাংলাদেশের মদত করেছে, কিন্তু আমাদেরকে পরে স্বীকার করতে হয়েছে। বিএনপির 4,500 হত্যা করে স্বীকার হয়েছে। ছাত্র জনতার সেই স্বেচ্ছাচার স্বৈরাচারের পেটুয়া বাহিনী নির্মম গুলিতে হামলা অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে, জীবন হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে স্বৈরাচার আওয়ামী লীগ মুক্ত দুর্নীতি দুঃশাসন মুক্ত এই বাংলাদেশ বানিয়েছে। সুযোগ এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আজকে যারা ইউনিয়ন পরিষদের নেতৃত্বে উপস্থিত রয়েছেন, আজকে থেকে আপনারা প্রতিটি এলাকাতে, প্রতিটি মহলায়, প্রতিটি ওয়ার্ডে মৎস্যজীবীদের নেতৃত্বে যারা রয়েছেন, আমরা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের পক্ষে, বাংলাদেশের পক্ষে, দেশের বেগম খালেদা জিয়ার পক্ষে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষে আমরা দুর্বারভাবে প্রস্তুত নেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন ভালোবেসে জনগণের মন জয় করে বাংলাদেশের প্রতীক যেন অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের প্রতীকে যেন ভোট দেয়। জাতীয় মৎস্যজীবী দল তার প্রতিটি প্রোগ্রামকে সমন্বয় করার জন্য তার নেতাকর্মীরা সমস্ত ঝুঁকিকে উপেক্ষা করে জামালপুরের সমস্ত প্রোগ্রামকে সমন্বয় করেছে। মৎস্যজীবী দল আজকের এই 15টি ইউনিয়নের সকলের মধ্য দিয়ে